ডাটাক্রাফটের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আজকে আমরা এমএস এক্সেলের একটি ফর্মুলা সম্পর্কে জানব। যে ফর্মুলাটি হতে যাচ্ছে আপনার এক্সেলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, যেটি এক্সেল ইউজারদের ফ্রিকুয়েন্টলি কাজে ইউজ করা হয়। আপনি যে কোনো ধরনের ডাটা থেকে আপনার প্রয়োজনীয় ডাটাটি যখন খুঁজে বের করতে যাবেন, তখন আপনার এই ফর্মুলাটি কাজে লাগবে। সেই ফর্মুলাটি হচ্ছে এক্স লুকআপ ফর্মুলা। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শেষে রয়েছে একটি প্রো টিপস, যারা এক্সেলের প্রো ইউজার বা অ্যাডভান্স ইউজার তাদের জন্য। সো ভিডিওটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো এক্স লুকআপ ফর্মুলার ব্যবহার দেখানোর জন্য আমি এখানে একটা ডাটা সেট নিয়ে নিয়েছি। সো এখন আমি আপনাদের এই ডাটা সেট থেকে এই ফর্মুলার ব্যবহারটি দেখাবো। সো প্রথমে আমি এই ডাটা সেট থেকে এই সুমন নামের আইডিটা খুঁজে বের করব। সো এটার জন্য প্রথমে আমি ইকুয়াল দিয়ে এক্স লুকআপ ফর্মুলাটি লেখার পরে আমাকে লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু আমাকে, আমি যদি হার্ড কোডেড করি, সো সুমন লিখে লুকআপ অ্যারে। সো এখানে আমার লুকআপ অ্যারেটা কোথায়, মানে নেমটা কোথায় আছে, নেম যে কলামে রয়েছে সেই কলামের ডাটা সেট, সেই কলামের ডাটা রেঞ্জটা আমাকে সিলেক্ট করে দিয়ে কমা দিতে হবে। এরপরে হচ্ছে রিটার্ন অ্যারে, আমি কি রিটার্ন করতে চাই। সো আমি নামের জন্য আইডি খুঁজে বের করতে চাই, এটি হচ্ছে আমার রিটার্ন অ্যারে। সো রিটার্ন অ্যারে যে কলামে রয়েছে সেই কলামের আমি সেল রেফারেন্স দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তাহলে সুমনের আইডি আমি পেয়ে গেলাম C261। সো আমরা যদি এখানে চেক করি, সুমনের আইডি হচ্ছে 261। এখন আমি যদি এটাকে হার্ড কোড করি, হার্ড কোড থেকে আমি এখানে এটা এখন সেল রেফারেন্স দিয়ে ডাইনামিক করে দেই, তাহলে আমি যখন এখানে নেম চেঞ্জ করব এখানেও চেঞ্জ হয়ে যাবে, আমার বারবার ফর্মুলায় গিয়ে নাম চেঞ্জ করতে হবে না। সো এখন যদি আমি যদি খুঁজি রুবেল মিয়া দিয়ে ইন্টার দেই, তাহলে দেখবেন রুবেল মিয়ার জন্য আমার এখানে যে তার যে আইডি সেটা চলে আসছে। সো আপনাদেরকে আমি আরেকটা ফর্মুলা, আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে স্যালারি। এখন আমি স্যালারি খুঁজে বের করব রুবেল মিয়ার জন্য। সেটার জন্য এক্স লুকআপ ফর্মুলা, এরপর হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমি এবার নাম দিয়ে না খুঁজে আইডি দিয়ে খুঁজবো। সো এখানে আইডি দিয়ে দিলাম, দিয়ে কমা দিয়ে দিলাম। এবার লুকআপ অ্যারে, আমার লুকআপ অ্যারে হচ্ছে আইডি। সো আইডি কোথায় রয়েছে আমি সেই কলামটি রেঞ্জটা দিয়ে দিলাম, এবং এরপরে হচ্ছে রিটার্ন অ্যারে, আমার রিটার্ন অ্যারে হচ্ছে আমার স্যালারি। সো স্যালারি কোথায় আছে সেই স্যালারির ডাটা রেঞ্জটা দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তাহলে দেখেন আমার রুবেল মিয়ার এই আইডির জন্য এই স্যালারি চলে আসছে। আমরা যদি এখন চেক করি, রুবেল মিয়ার স্যালারি আমরা পেয়ে যাব 14,949, 14,949 টাকা। সো এখন যদি কোনো কারণে আমার এখানে কোনো নাম না থাকে বা কোনো স্পেলিং মিস্টেক আসে, যদি আমি আমার নামে লিখি লিমন, তাহলে দেখবেন এখানে ইরোর দেখাচ্ছে। সো এটাকে আমরা ফর্মুলাটাকে এই ইরোর যাতে না দেখায়, এই জন্য আমরা এখানে গিয়ে শেষে, ফর্মুলাটির শেষে কমা দিয়ে এইখানে আমরা দিব নট ফাউন্ড। নট ফাউন্ড দিয়ে ইন্টার দিলে এখানে সে শো করবে নট ফাউন্ড। যখন সে কোনো ডাটা খুঁজে পাবে না তখন তার জন্য সে দেখাবে নট ফাউন্ড। আবার আমি যদি হেকমত আলীরটা দিই এখানে, তাহলে হেকমত আলীরটা পেয়ে গেছে, সেটা দেখাচ্ছে এটার জন্য। এখন আমাকে এই ডাটা সেটের আন্ডারে এখানে যে স্যালারি রয়েছে এই প্রত্যেকের স্যালারির জন্য বোনাস দিতে বললো ডিপার্টমেন্ট ওয়াইজ। সো প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বোনাস আছে, সেই বোনাসটা আমি ভিন্ন একটা শিট থেকে পুল করব। সো এখানে নর্মালি আমাদের প্রায় এটার দরকার পড়ে। আমার ডাটা রয়েছে একটা শিটে, সো আমার আরেকটা শিট থেকে ডাটা ম্যাচ করে সেই কারেন্ট যে ডাটা আছে সেই ডাটার সাথে ম্যাচ করে ডাটা নিয়ে আসতে হয়। সো এখানে আমার বোনাসের জন্য আমি একটা শিট রেখেছি। সো এই বোনাস শিটে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ আমি একটা বোনাস দিয়ে রেখেছি যে কোন ডিপার্টমেন্টের কত টাকা বোনাস পাবে। সো যখন সে এখান থেকে ডিপার্টমেন্ট খুঁজে পাবে,
এই ডিপার্টমেন্টের জন্য সে অটোমেটিক তার বোনাসটা এখানে চলে আসবে। সো এটা আমরা এক্স লুকআপে কীভাবে করব সেটা চলুন দেখে নিই। সো এটার জন্য প্রথমে হচ্ছে এক্স লুকআপ ফর্মুলা লেখার পরে হচ্ছে লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু আমি ডিপার্টমেন্ট দিয়ে খুঁজে বের করব। সো এটার জন্য আমি এইচআর দিয়ে দিলাম। এরপরে আমার হচ্ছে কমা দিয়ে লুকআপ অ্যারে, আমার লুকআপ অ্যারে হচ্ছে এখানে বোনাসের যে ডিপার্টমেন্ট রয়েছে সেইটা। এখন এইটা আমাকে হচ্ছে অ্যাবসুলেট রেফারেন্স করে দিতে হবে রিলেটিভ রেফারেন্স থেকে, না হলে আমি যখন ফর্মুলাটি ড্র্যাগ করে নিচে নামাবো তখন এটি সাথে সাথে নিচে নেমে যাবে, ফর্মুলাটি প্রপারলি কাজ করবে না। সো এটার জন্য ফাংশন কি F4 দিয়ে F4 দিয়ে আমাকে এটা অ্যাবসুলেট করে নিতে হবে রিলেটিভ রেফারেন্স থেকে। এরপরে কমা দিয়ে এখন আমাকে রিটার্নেরে আমি কি রিটার্ন করতে চাচ্ছি, আমি হচ্ছে বোনাস রিটার্ন করতে চাচ্ছি। সো বোনাসের আমি রেঞ্জটা দিয়ে দিলাম, বোনাসের রেঞ্জটাও আমি অ্যাবসুলেট রেফারেন্স করে দিলাম রিলেটিভ থেকে। এরপরে যদি আমরা এগুলো খুঁজে না পাই তাহলে ডিপার্টমেন্ট খুঁজে না পেলে নট ফাউন্ড লিখে ব্র্যাকেট কমা ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। এরপরে আমি এখন যখন এটা নিচে নামাবো ড্র্যাগ করে, তখন দেখবেন প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্টের নেম ওয়াইজ তার বোনাসটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা যদি একটা চেক করি মার্চেন্ডাইজিংয়ের জন্য এখানে বোনাস অ্যাড হয়েছে 4,500 টাকা। সো এখানে মার্চেন্ডাইজিংয়ে দেখেন 4,500 টাকা এবং প্রোডাকশানের জন্য 3,500 টাকা। এখানে আমরা প্রোডাকশানের জন্য যদি খুঁজি প্রোডাকশানের জন্য 3,500 টাকা যোগ হয়ে গিয়েছে। সো এভাবেই আমরা এক্স লুকআপ ব্যবহার করে এক শিট থেকে আরেক শিটের ডাটা নিয়ে আসতে পারি। সো এখন রয়েছে সেই প্রো টিপসটি, যেটা অনেক অ্যাডভান্স এক্সেল ইউজারও এখনও হয়তো অনেকেই জানেন না। সেটি হচ্ছে আমরা এখন এই ফর্মুলার সাহায্যে একটা একটা না করে আমার যদি পুরো রোয়ের ইনফরমেশনটা জানার দরকার হয়, পুরো সেই যে ব্যক্তি যিনি রয়েছেন তার পুরো ইনফরমেশনটাই আমি দেখতে চাই সার্চ করে, যে কোনো সেটা আইডি নাম্বার ধরে হোক নাম ধরে হোক, আমি যখন সার্চ দিব আমার পুরো ইনফরমেশনটা চলে আসবে। সো এটা আমরা এক্স লুকআপ দিয়ে করতে পারি। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে এক্স লুকআপ ফর্মুলাটি লেখার পরে আমাকে লুকআপ ভ্যালু, আমি লুকআপ ভ্যালুটা নেম দিয়েই করতে চাই, নেম দিয়ে দিলাম লুকআপ ভ্যালু। এরপরে লুকআপ অ্যারে আমার নেমটা কোথায় রয়েছে, সেকেন্ড কলামে রয়েছে, আমি সেই রেঞ্জটা দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রিটার্ন অ্যারের মধ্যে আমি যেহেতু সব কলামের ইনফরমেশনই দেখতে চাই, তাই আমাকে পুরো কলামের পুরো ডাটার রেঞ্জটা দিয়ে দিতে হবে। আপনার যত ডাটাই থাকুক পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে কমা দিয়ে এখানে আপনি দিয়ে দিলেন নট ফাউন্ড, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। এরপরে দেখেন আপনার পুরো ইনফরমেশনটাই এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে নাম চেঞ্জ করি, দিয়ে সুমন দিয়ে দেই, তাহলে দেখবেন সুমনের সব ইনফরমেশান চলে আসছে। আপনি যদি এখানে চেক করেন সুমনের সব ইনফরমেশান আর এই ইনফরমেশান সেম। এখন যদি আমি আরেকজনের দিই, আব্দুর রাজ্জাকেরটা দিয়ে দিই, সো আব্দুর রাজ্জাকের জন্য যে ইনফরমেশান সেটা আমার পুরো ইনফরমেশানটা এখানে চলে আসবে। সো এভাবে আমরা এক্স লুকআপ ব্যবহার করে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কোনো ডাটা যদি আমাদের খুঁজতে হয় সেটা আমরা খুঁজে বের করতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।